আচ্ছা, গতদিনের ক্লাসে আমরা দেখেছি যে একটা গাইডেড মিডিয়া, যে টুইস্টেড পেয়ার কেবল, কোয়াক্সিয়াল কেবল আর অপটিক্যাল ফাইবারের মধ্যে কোন মিডিয়াটা ব্যবহার করা সবচেয়ে ভালো, বা বলা ভালো এটা যে কোন মিডিয়াটা সবচেয়ে বেশি ডেটা রেট, ব্যান্ডউইথ কোনটার বেশি, আর রিপিটার প্রয়োজন হয় সবচেয়ে কম কোন গাইডেড মিডিয়াতে। সেক্ষেত্রে আমরা দেখেছিলাম প্রত্যেকটা ক্ষেত্রেই অপটিক্যাল ফাইবার কেবল ইজ দ্য বেস্ট, কিন্তু সব ক্ষেত্রে অপটিক্যাল ফাইবার কেবল ব্যবহার করা যায় না। তার কারণ হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবলের কিছু লিমিটেশনস রয়েছে। আর আনগাইডেড মিডিয়ার মধ্যে আমরা দেখিয়েছি যে ইনফ্রারেড হচ্ছে সবচেয়ে কম দূরত্বের ডেটা ট্রান্সমিশন করে, আর স্যাটেলাইট কমিউনিকেশন সবচেয়ে বেশি দূরত্বের মধ্যে ডেটা ট্রান্সমিশন করে। এই আমরা গত দিনের ক্লাসে এবং তার আগের দিনের ক্লাস মিলিয়ে করেছিলাম। আজকে আমি একটা নতুন জিনিস পড়াবো, সেটা হচ্ছে ট্রান্সমিশন মোড। ট্রান্সমিশন মোডস মানে হচ্ছে দুটো ডিভাইসের মধ্যে ডেটা ট্রান্সমিশনটা কিরকম ভাবে হবে, মানে ডিরেকশনটা সেটা কি ওয়ান ডিরেকশনাল, মানে ওয়ান ওয়ে কমিউনিকেশন হয়, একই দিকে ডেটা যায় নাকি না দুদিকেই যায়, নাকি না দুদিকে গেলেও একই সময়ে যায় না, একই সাথে যায় না। এই সমস্ত জিনিসগুলো আমরা আজকে এখানে শিখব। আচ্ছা, ট্রান্সমিশন মোড তিন রকমের হয়। একটা হচ্ছে সিমপ্লেক্স, একটা হচ্ছে হাফ ডুপ্লেক্স, তাহলে একটা হাফ ডুপ্লেক্স হলে আর একটা অবশ্যই ফুল ডুপ্লেক্স। তো এই তিন ধরনের ট্রান্সমিশন মোড হয়। আমি এই কালিটা রেখে দিই, এটা সিমপ্লেক্সের ক্ষেত্রে আমি এক নম্বরে যাই। সিমপ্লেক্সের ক্ষেত্রে ডেটা ট্রান্সমিশন হয় কিন্তু ওয়ান ওয়ে, মানে একদিকেই ডেটা ট্রান্সমিশন হয়ে থাকে। ধরা যাক আমি এখানে N1 আর এখানে N2 যদি দুটো নোড হয়, তাহলে N1 কে যদি আমি বলি হচ্ছে সেন্ডার, আর N2 কে যদি আমি বলি হচ্ছে রিসিভার, তাহলে এদের মধ্যে যে ডেটা ট্রান্সমিশন হবে সেটা কিন্তু একদিকে, ওয়ান ওয়ে, দ্যাট ইজ কল্ড ওয়ান ওয়ে ডেটা ট্রান্সমিশন। একদিকে ডেটা ট্রান্সমিশন হতে পারে, মানে এ সেন্ডার এ রিসিভার, কখনো কিন্তু উল্টোটা হবে না যে এ সেন্ডার হয়ে গেল এ রিসিভার হয়ে গেল। এবং এই যে সিমপ্লেক্স ট্রান্সমিশন যে আমরা পড়লাম, সিমপ্লেক্স ট্রান্সমিশনের এক্সাম্পল হচ্ছে ধরো রেডিও সিগন্যাল বা টিভি যে সিগন্যাল আর কি, মানে শুধু রেডিও সিগন্যাল নয়, যে কোনো ধরনের ব্রডকাস্টিং সিস্টেম, সেটা রেডিও হোক টিভি হোক, সেগুলো সবই হচ্ছে ইউনিডিরেকশনাল, মানে একদিকেই ডেটা ট্রান্সমিশন হয়। ধরো টিভি স্টেশনে যে প্রোগ্রামটা হচ্ছে, সেই প্রোগ্রামটা আমি আমার টিভি সেটের মাধ্যমে, বা রেডিও স্টেশনে যে প্রোগ্রামটা ব্রডকাস্ট করছে সেটা আমি আমার রেডিও দিয়ে শুনতে পারবো। উল্টোটা কিন্তু করলে হবে না, মানে তুমি রেডিওর সামনে কিছু পারফর্ম করলে সেটা রেডিও স্টেশনে অবশ্যই শোনা যাবে না। তাহলে এটা হচ্ছে ওয়ান ওয়ে ডেটা ট্রান্সমিশন মোড, এবং যেখানে একটা নোড সেন্ডার আর একটা নোড রিসিভার যদি আমরা বলি, তাহলে কখনোই সেটা উল্টে যাবে না, সেন্ডার একদিকেই থাকবে, রিসিভার অন্যদিকে থাকবে। আচ্ছা, আমি ওপরেরটা মুছি, না হলে সেটা জায়গা পাবো না এই বোর্ডে। তাহলে আমরা দেখলাম যে সিমপ্লেক্সের ক্ষেত্রে হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশন হয়। এবার আমরা দেখি হচ্ছে টু হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্সের ক্ষেত্রে কি হয়, ধরো দুটো নোড যেমন আছে N1 N2, এটার ক্ষেত্রে দুদিকেই ডেটা ট্রান্সমিশন হয়, কিন্তু একই সাথে নয়, নট সাইমালটেনিয়াসলি, মানে
দুদিকেই বোথ ওয়ে বাট নট সাইমালটেনিয়াসলি, মানে সোজা বাংলায় বললে কিন্তু একসাথে নয়। মানে দুদিকেই ডেটা ট্রান্সমিশন হবে কিন্তু একই সাথে নয়। কিরকম হয় ব্যাপারটা দেখো, যে N1 যখন N2 কে ডেটা ট্রান্সমিট করছে তাহলে এ সেন্ডার এ রিসিভার, সেই সময় যদি N2 এর কোনো ডেটা ট্রান্সমিশন করার থাকে তাহলেও ও কিন্তু সেই ডেটা ট্রান্সমিশন করতে পারবে না যতক্ষণ না N1 এর ডেটা ট্রান্সমিশন শেষ হচ্ছে। N1 এর ডেটা ট্রান্সমিশন শেষ হয়ে গেলে তারপরে N2 আবার ডেটা ট্রান্সমিশন করতে পারবে N1 কে। সেই সময় যদি N1 কোনো ডেটা ট্রান্সমিশন করতে চায় তাহলে কিন্তু ও পারবে না। যেহেতু এইখানে কি হয়, আমি এখানে তো আঁকলাম এরকম ভাবে দেখালাম, এখানে দুটো মিলিয়ে কিন্তু একটাই চ্যানেল থাকে। আমি যদি এটাকে একটু মডিফাই করে দিই, ধরো এটা একটাই চ্যানেল, তাহলে একটা চ্যানেল হলে কি হবে, যে হয় ডেটা এদিকে যাবে, মানে সেই ক্ষেত্রে আমি এরকম দিতে পারি, হয় এদিকে তাহলে N1 N2 কে সেন্ড করছে, আর যদি তা না হয় তাহলে উল্টো দিকে, তাহলে N2 N1 কে সেন্ড করছে। ফলে যেহেতু একটাই চ্যানেল, দুদিকে একই সাথে ডেটা ট্রান্সমিশন সম্ভব নয়। এবং এর যদি আমরা এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে ওয়াকি টকি। তোমরা দেখে থাকবে যে আর্মিতে অনেক সময় ওয়াকি টকি ব্যবহার করা হয়, এবং যে ওয়াকি টকি ফোনগুলোরা ব্যবহার করে সেক্ষেত্রে বলতে হয় একজনের কথা বলা শেষ হয়ে গেলে ওভার। ওভার মানে এটাই যে N1 যে N2 কে যখন ডেটা ট্রান্সমিশন করছে, ধরো দুজন N1 আর N2 এর মধ্যে যখন কথা হচ্ছে, N1 কিছু বলছে, N2 শুনতে পাচ্ছে, N2 কে কিন্তু অপেক্ষা করে থাকতে হচ্ছে যতক্ষণ না N1 এর শেষ হচ্ছে কথা বলা। N1 এর যখন কথা বলাটা শেষ হয়ে গেল তখন N1 বললো ওভার। ওভার মানে ওর বলা শেষ হয়ে গেছে, এবার N2 বলবে। সেই সময় চ্যানেলটা এই দিকে অ্যাক্টিভেট হলো, এদিকের যে N1 N2 কে যে ডেটা ট্রান্সমিশন করছিল সেটা ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়ে N2 এখন N1 এর দিকে অ্যাক্টিভেট হলো। ফলে N2 যা বলবে সেটা এখন N1 এর কাছ অব্দি পৌঁছাবে এবং N1 সেটাকে রেকর্ড করবে বা শুনবে। একই রকম ভাবে N2 এর বলা শেষ হয়ে গেলে N2 আবার বলবে ওভার, তাহলে আবার N1 বলতে পারবে, এবং দুজনেই যখন কথা বলা শেষ হয়ে যাবে কোনো একটা প্রান্ত তো শেষ করবে, সেই ক্ষেত্রে ওভার এন্ড আউট কথাটা ব্যবহার করা হয়। তো এটা গেল ওয়াকি টকি। তারপরে সিমপ্লেক্স এর ক্ষেত্রে আমরা দেখলাম ওয়ান ওয়ে, হাফ ডুপ্লেক্স এর ক্ষেত্রে বোথ ওয়ে, মানে দুদিকেই যাবে ডেটা কিন্তু একই সাথে নয়। আর একটা আছে সেটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। আমি সিমপ্লেক্সটা মুছে দিলাম। সিমপ্লেক্স এর ক্ষেত্রে তাহলে আমরা দেখলাম একদিকে ডেটা ট্রান্সমিশন হয়, হাফ ডুপ্লেক্স এর ক্ষেত্রে দুদিকেই ডেটা ট্রান্সমিশন হবে কিন্তু একই সাথে নয়। আর ফুল ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে N1 এবং N2 যদি দুটো নোড হয়ে থাকে এবং এখানে দুটো চ্যানেল থাকে, ফলে কি হয়, একটা চ্যানেল দিয়ে ডেটা যেতে পারে এবং আরেকটা চ্যানেল দিয়ে ডেটা আসতে পারে। ফলে এখানে বোথ ওয়ে এবং একই সাথে বোথ ওয়ে, মানে সাইমালটেনিয়াস একই সময়। আমরা যেরকম এটার এক্সাম্পল হচ্ছে যে সবচেয়ে বড় ভালো উদাহরণ হচ্ছে টেলিফোন। আমরা দেখি যে টেলিফোনের ক্ষেত্রে আমরা দুদিকেই একই সাথে কথা বলা যায়, যদিও সেটা না বলতে পারলে মনে হয় সুবিধা হতো, অনেক ঝগড়া কম হতো, যাকে সেটা অন্য বিষয়। তো N1 আর N2 এর মধ্যে যখন ডেটা ট্রান্সমিশন হচ্ছে তখন ফুল ডুপ্লেক্সের ক্ষেত্রে দুদিকে একই সাথে ডেটা ট্রান্সমিশন হয়, তাহলে সেক্ষেত্রে N1 আর N2 একই সাথে ডেটা ট্রান্সমিশন দুদিকেই করতে পারছে। তাহলে আমরা কি দেখলাম, যে ট্রান্সমিশন মোডের ক্ষেত্রে সিমপ্লেক্স হচ্ছে একদিকে ডেটা ট্রান্সমিশন করে, হাফ ডুপ্লেক্স দুদিকেই ডেটা ট্রান্সমিশন করে কিন্তু একই সাথে নয়, আর ফুল ডুপ্লেক্স একই সাথে দুদিকে ডেটা ট্রান্সমিশন করে। ঠিক আছে, এরপরে আমি একটা অন্য পাঠে যাচ্ছি।
বেসব্যান্ড অ্যান্ড ব্রডব্যান্ড কমিউনিকেশন। দেখো এই বেসব্যান্ড আর ব্রডব্যান্ড কমিউনিকেশন হচ্ছে, বেসব্যান্ডটা খুব অল্প দূরত্বের মধ্যে ডেটা ট্রান্সমিশন করার জন্য ব্যবহার করা হয়। যদি আমরা বেসব্যান্ডটা দেখি, খুব অল্প দূরত্বের মধ্যে ডেটা ট্রান্সমিশন করার জন্য ব্যবহার করা হয়। তাই জন্য কি হয়, খুব অল্প দূরত্বের মধ্যে ডেটা যেহেতু ট্রান্সমিশন করা হয়, তাই কিন্তু এর ক্ষেত্রে মোডেম প্রয়োজন হয় না। মোডেম প্রয়োজন হয় না অনেক ক্ষেত্রেই, বেশিরভাগ ক্ষেত্রেই মোডেম প্রয়োজন হয় না। কেন মোডেমের, তোমরা জানো যে মোডেমের কাজ হচ্ছে মডিউলেশন, ডিমডিউলেশন। মডিউলেশন মানে হচ্ছে ডিজিটাল টু অ্যানালগ কনভার্সন, আর ডিমডিউলেশন মানে হচ্ছে অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন। এখন এই ডিসটেন্সটা যদি খুব কম হয় এবং এই ট্রান্সমিশন মিডিয়া যদি সিগন্যালটাকে কনভার্সন করা ছাড়াই ডেটা ট্রান্সমিশন করে দিতে পারে, এটা কখন হবে? যে ডেটা ট্রান্সমিশনটা কোনো কনভার্সন মানে ডিজিটাল থেকে অ্যানালগ বা অ্যানালগ থেকে ডিজিটাল ট্রান্সমিশন না, কনভার্সন না করেই ট্রান্সমিশন করে দিল, এটা একমাত্র হবে যদি দেখা যায় যে এই N1 আর N2 এর মধ্যে ডিসটেন্স হচ্ছে খুব কম, সেখানেই একমাত্র ব্যবহার করা যাবে। তাহলে সেক্ষেত্রে মোডেম প্রয়োজন হচ্ছে না, যেহেতু ডিজিটাল টু অ্যানালগ, অ্যানালগ টু ডিজিটাল কনভার্সনের দরকার পড়ছে না, অর্থাৎ মডিউলেশন বা ডিমডিউলেশন করার দরকার পড়ছে। কিন্তু এই ব্রডব্যান্ড কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু ডেটা ট্রান্সমিশন হয় অনেক দূরে। ফলে এটাকে তুমি বলতে পারো যে এখানে N1 এবং N2 যদি অনেকটা দূরত্বে হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই এখানে মোডেমের প্রয়োজনীয়তা আছে। এদিকে গিয়ে আবার মোডেম প্রয়োজনীয়তা আছে, কেননা এখানে ডিজিটাল থেকে অ্যানালগ কনভার্সন হবে, এখানে অ্যানালগ থেকে ডিজিটাল কনভার্সন হবে, ফলে এখানে মডিউলেশন হচ্ছে, আর এখানে ডিমডিউলেশন হচ্ছে, ফলে মোডেমের দরকার পড়ছে। ঠিক আছে, তাহলে ব্রডব্যান্ড কমিউনিকেশন হচ্ছে অনেক বেশি দূরত্বের মধ্যে ব্যবহার করা হয়, আর বেসব্যান্ড কমিউনিকেশন হচ্ছে ডেটা ট্রান্সমিশন সিস্টেমটা ব্যবহার করা হয় খুব অল্প দূরত্বের মধ্যে ডেটা ট্রান্সমিশন করার ক্ষেত্রে। ঠিক আছে, এটার কিন্তু পার্থক্য দেয় বেসব্যান্ড ব্রডব্যান্ড ট্রান্সমিশনের ক্ষেত্রে। তোমরা এগুলো প্র্যাকটিস করে নেবে। অনেক সময় এমসিকিউতে, এসএকিউতে কোশ্চেন দেয় বেসব্যান্ড কমিউনিকেশন এবং ব্রডব্যান্ড কমিউনিকেশনের একটি পার্থক্য লেখো, তাহলে সেই ক্ষেত্রে লিখতে পারবে যে বেসব্যান্ড ট্রান্সমিশনের ক্ষেত্রে মোডেম প্রয়োজন হয় না, ব্রডব্যান্ড কমিউনিকেশনের ক্ষেত্রে মোডেম প্রয়োজন হয়। আর একটা লিখতে পারো অল্প দূরত্বের মধ্যে, জেনারেলি 1 নম্বরের জন্য একটা বা ম্যাক্সিমাম দুটো লিখতে দেয়, সেই ক্ষেত্রে লিখতে পারবে।